জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। মৃত্যুই সত্য, তারপরও এই সত্য মেনে নিতে কষ্টই হয়। মানুষ চলে যায়, কিন্তু থেকে যায় হাজারো স্মৃতি। প্রতি বছর রাজনৈতিক অঙ্গনের অনেক প্রিয় মানুষকে আমরা হারিয়ে ফেলি। চলুন দেখে নেওয়া যাক দেশের কিছু প্রয়াত রাজনৈতিক তারকাকে, যাদের এই বছর আমরা হারিয়ে ফেলেছি। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী। 5 এপ্রিল সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। তিনি 2001 সালের 14 নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজনৈতিক কারণে 2002 সালের 21 জুন রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা নেন। সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী। 16 অক্টোবর দুপুর 12টায় অগ্নিকন্যা হিসেবে খ্যাত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল 82 বছর। তার জন্ম পিরোজপুরে 1942 সালের 30 জুন। মতিয়া চৌধুরী শেরপুর 2 আসন থেকে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। 16 নভেম্বর মারা যান সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম 2010 সালের 8 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিচারপতির পদের মেয়াদ 67 বছর পূর্ণ হওয়ায় ওই বছরের 29 সেপ্টেম্বর তিনি অবসরে যান। নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা SM আকরাম। 16 ডিসেম্বর মারা যান নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য ও নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা SM আকরাম। 2012 সালে তিনি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যে যোগ দেন। 2014 সালে 7 খুনের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ থেকে তিনি পদত্যাগ করেন। পরে তিনি নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা দায়িত্ব পান 2014 সালে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ। 20 ডিসেম্বর রাজধানীর ল্যাবেড হাসপাতালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ মারা গেছেন। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। 2008 থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।